বাংলায় নির্বাচন আর নির্বাচনে দেখা যাচ্ছে একের পর এক জায়গায় প্রচার পর্ব সারতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরই মাঝে একের পর এক বিষয় নিয়ে তৃণমূলকে এবার কটাক্ষ করলেন তিনি। যেখানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে ভোটমুখী বঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালির মাছ ভাতের কথা বললেন। বৃহস্পতিবার হলদিয়ার নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু অধিকারী সমর্থনে তিনি আসেন এবং সেখানে জনসভা করেন। আর সেই জনসভায় একের পর এক বিষয় নিয়ে তৃণমূলকে কটাক্ষ, দুর্নীতি, অনুন্নয়ন, পিছিয়ে পড়া প্রত্যেকটি বিষয় নিয়ে তৃণমূলকে বিঁধলেন তিনি। এবং বাংলার মৎস্যজীবীদের কথাও এবার শোনা গেল মোদির সুরে। এবং সেখানে কিন্তু 6টি গ্যারেন্টি দিলেন মোদি। যেখানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে দুর্নীতি, অনিয়মের ফাইল খোলা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধর্ষণের যাবতীয় ফাইল খোলা হবে, শরণার্থীদের অধিকার পাবেন এবং অনুপ্রবেশকারীরা তারা তাদের অধিকার পাবেন বলেও জানা যাচ্ছে। বিজেপি সরকার হলে 7ম পে কমিশনও চালু হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়ের আবহে আজ মানুষকে বারবার আইনি সাহায্য নিতে হচ্ছে, কিন্তু আমাদের সরকার আপনাদের ন্যায় বিচার করে দেবে, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি ব্যবস্থা জনগণের কাছে জবাবদিহি করবে, প্রধানমন্ত্রীর গ্যারেন্টি। কেলেঙ্কারি, ধর্ষণ এবং অপরাধের তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে দুর্নীতি করেছে, যে জেলে গেছে, যে মন্ত্রী হোক কিংবা সাধারণ মানুষ হোক, প্রত্যেককে প্রতিটি ফাইল নতুন করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। শরণার্থীদের সম্মান করা হবে, অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে, মোদির গ্যারেন্টি। এই নিষ্ঠুর সরকার সমস্ত সরকারি কর্মচারীদের ভয়ের মধ্যে রেখেছেন বলেও দাবি করলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ তৃণমূলকে একের পর এক বিষয় নিয়ে কটাক্ষ। মোদী সরকার আপনাদের পাশে আছে বলেও জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এই জনসভা। আর জনসভাতে এসে একের পর এক যখন মোদীর গ্যারেন্টি, আর সেখানেই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী। সরাসরি তিনি বলছেন বাংলায় যেভাবে অনিয়ম হয়েছে, বাংলায় যেভাবে দুর্নীতি হয়েছে, অপরাধ হয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আবার তদন্ত করা হবে, পুরনো ফাইল আবার খোলা হবে, এমনটাই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতির, অনিয়ম যা যার হয়েছে সমস্ত ফাইল নতুন করে দেখা হবে। ধর্ষণের যাবতীয় ফাইলগুলো যেগুলো এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে সেগুলো নতুন করে তদন্ত করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রীর গ্যারেন্টি। আর সেখানেই একের পর এক বিষয় নিয়ে এবার তৃণমূলকে কটাক্ষ। ভোট বঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বাঙালির মাছ ভাতের কথা। বৃহস্পতিবার হলদিয়ায় তিনি আসেন। নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, তার সমর্থনে সভা করেন এবং সেখানেই দুর্নীতি, অনুন্নয়ন, পিছিয়ে পড়া প্রত্যেকটি বিষয় নিয়ে তৃণমূলকে বিততে দেখা গেল মোদীকে। বাংলার মৎস্যজীবীদের কথাও তিনি বললেন। মোদীর বক্তব্যতে উঠে আসছে তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের আমলে থাকা একের পর এক দুর্নীতি নিয়ে বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া একের পর এক যুবক, যুবতী এবং যুব সমাজকে নিয়ে প্রধানমন্ত্রী কি বললেন একবার শুনে নেব। तृणमूल की सरकार ने बंगाल के युवाओं के साथ जो किया, इसका पाप वो अगले 100 साल में भी नहीं धो पाएगी। टीएमसी ने बंगाल के युवाओं को डबल धोखा दिया है। यहां प्राइवेट सेक्टर का नामो निशान मिटा दिया। प्राइवेट सेक्टर में नौकरियां नहीं है और थोड़ी बहुत है तो घुसपैठियों के हवाले कर दी। और सरकारी भर्तियों को टीएमसी के मंत्री लूट रहे हैं। टीएमसी के भ्रष्टाचारियों ने हजारों युवाओं के, उनके परिवारों के सपनों को कुचल दिया है। इससे भी ज्यादा इसने उन लाखों नौजवानों के मन में शक पैदा कर दिया है जो अभी परीक्षा दे रहे हैं या परीक्षा की तैयारियां कर रहे हैं। साथियों, टीएमसी की निर्मम सरकार बंगाल के युवाओं को एक और धोखा दे रही है। टीएमसी
अपने वोट बैंक को खुश करने के लिए धर्म के आधार पर आरक्षण देने में जुटी है। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, বঙ্গমুখী ভোটমুখী বাংলায় নরেন্দ্র মোদী আর সেখানে এসে 6টি গ্যারান্টি দিল। এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, স্বাগত আপনাকে। নিবেদিতা আমি। যে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা আলোচনা করছি, ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রী আর সেখানে 6টি গ্যারান্টি দিচ্ছেন, যেখানে বলছেন যে দুর্নীতির যা যা অনিয়ম হয়েছে সেগুলোর ফাইল খোলা হবে, ধর্ষণের যা যা ফাইল রয়েছে নতুন করে খোলা হবে। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি? হ্যাঁ, নরেন্দ্র মোদীর গ্যারেন্টি মানে তো ওই জুমলাবাজি। তার গ্যারেন্টি তো উনি শুরুর দিন থেকেই দিয়ে আসছেন আর জুমলাবাজি করে আসছেন। যেমন আপনার মনে করুন বছরে 2 কোটি চাকরি, কিংবা 15 লাখ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে, তারপরে কালা ধন, ঠিক আছে, अच्छे दिन, डॉलर का प्राइस गिरेगा, पेट्रोल 50 रुपया हो जाएगा, नोटबंदी में पूरा थर करके कांपेगा, सन्तासवाद खत्म हो जाएगा, মানে জুমলাবাজি। এখন নরেন্দ্র মোদীর জুমলাবাজি আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি ফারাক আছে। মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা করেন, আবার উনি ওখান থেকে মঞ্চ থেকে হুমকি দিচ্ছেন, বলছেন কি 4 তারিখের পর চুনচুনকে দেখেগা। মানে চুনচুনকে কাদের দেখবে? হ্যাঁ, আগে চুনচুনকে যারা ভারতবর্ষ আক্রমণ করছে তাদেরকে দেখে। সেখানে পাকিস্তান থেকে কলকাতা উড়িয়ে দেবার হুমকি দেওয়া হচ্ছে, সেখানে উনি নীরব। সেখানে চুনচুনকে পশ্চিমবঙ্গের মানুষকে দেখবে। এবার যদি পাল্টা তৃণমূল কংগ্রেস বলে চুনচুনকে আমরা দেখেগা, তখন কি শুনতে ভালো লাগবে? একটা মানে দেশের প্রধানমন্ত্রী, তিনি আমাদের 150 কোটি মানুষের সবার প্রধানমন্ত্রী। নির্বাচনে একটা দল জিতবে, একটা দল হারবে, তার জন্য এইভাবে হুমকি চমকি ধমকি বিভিন্ন এজেন্সি কাজ করে মানুষ দেখুক কি ধরনের অসভ্যতা এরা করতে পারে। নির্বাচনকে প্রহসনে পরিণত করছে, মানুষের লাশের উপর দিয়ে এফআইআর করেছে, তার ফল এই নির্বাচনে ভুগতে হবে। প্রধানমন্ত্রী আরো বলছেন, তিনি বলছেন যে বাংলার মানুষরা ন্যায় বিচার পায় না, বারবার আইনি সাহায্য নিতে হয়, অথচ কোনো রকম ন্যায় বিচার পায় না। বিজেপি এলে নাকি সমস্ত ন্যায় বিচার তারা প্রদান করবেন এবং সাধারণ মানুষকে সাহায্য করবেন। তো বিজেপি তো ভালো কথা, তো বাকি 20টা তো রাজ্য রয়েছে, সেখানে সবাই তাহলে ন্যায় বিচার পেয়ে গেছে। যে রাজ্যগুলো রয়েছে সেখানে সবাই না, সেখানে দেখা যাচ্ছে ধর্ষকদের মালা পরিয়ে সম্মানিত করা হচ্ছে, কুলদীপ সেঙ্গারকে বেলে ছাড়িয়ে আনা হচ্ছে, তারপর আবার রাজনীতিতে জেলে যাচ্ছে। হাসরাতের ঘটনা আমরা ভুলে যাইনি, যেখানে নিজেদের দলেরই 50 জন সদস্য সরাসরি একদম ধর্ষণের অভিযুক্ত, সরাসরি রাস্তায় ওদের ক্যাডারদের মহিলাদের অপমান করতে দেখা যাচ্ছে, ধর্ষণ করতে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তো দেবব্রত বাবু তৃণমূলেও প্রচুর এমন অভিযোগ উঠে আসে বারংবার তৃণমূলের নেতৃত্বদের বিরুদ্ধে। তারাও তো বিভিন্ন কাজে বা বিভিন্ন আইনি জটিলতায় কিন্তু তারাও জড়িয়ে রয়েছেন, তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে একাধিক। দেখুন, অভিযুক্ত আর অভিযুক্ত প্রমাণ হওয়ার মধ্যে ফারাক রয়েছে। রাম রহিম সাজা কাটছে, ঠিক আছে, সামনে ধর্ষণের কুলদীপ সেঙ্গার সাজা কাটছে, তাদের খুনের মামলায় দোষী। অমিত শাহ খুনের মামলায় 83 দিন তিহার জেলে খেটে এসছে, নতুন করে বলার নেই তো। এখন কলকাতা বন্দরে কুখ্যাত 80খানা কেসে অপরাধী রাকেশকে প্রার্থী করেছে, এই নতুন করে বলে অর্জুন সিং কুখ্যাত অপরাধী, তারা নোয়াপাড়ায় প্রার্থী হয়েছে। তার ফলাফল যা হওয়ার হবে, মানুষ তো চোখের সামনে দেখতে পাচ্ছে। চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, তোলাবাজ, ছিনতাইবাজ, মাতাল সব বিজেপিতে গিয়ে বেড়েছে। বেশ, আরেকটি বিষয় জানতে চাইবো, মোদী বলছেন যে তাদের সরকার এলে পরে এবার নাকি 7ম পে কমিশন চালু করা হবে। দেখুন, মাননীয় মোদীজির কথা কেউ বিশ্বাস করে না, তাই উনি এক গলা গঙ্গা জলে নেব সত্যি কথা বললে কেউ বিশ্বাস করবে না। ওনার জুমলাবাজি, আগে কত কালাধন এসছে দেখুন। সব থেকে বেশি বেকারত্ব ওনার আমলেই হয়েছে, স্বাধীনতার পর। সেই উত্তরটা ওনাকে দিতে বলুন। আর এই বছরে 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন, সেই চাকরির কোটা থেকে পশ্চিমবঙ্গের ভাগে কতটা পড়েছে একটু উত্তরটা দিয়ে আসুন। বেশ, ঠিক আছে, ধন্যবাদ দেবব্রত বাবু সময় দেওয়ার জন্য। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, ভোটমুখী বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এবার 6টি গ্যারান্টি দিলেন তিনি, যেখানে একের পর এক বিষয় নিয়ে কথা বলছেন। দুর্নীতি অনিয়মের ফাইল খোলা হবে, ধর্ষণের যাবতীয় ফাইল খোলা হবে, শরণার্থীদের অধিকার দেওয়া হবে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে এবং বিজেপি সরকার এলে 7ম পে কমিশন চালু করা হবে।